হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ানকুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ডোনাট রেসিপি নিয়ে হাজির হয়েছি। না, এটি সুইট ডোনাট নয়, এটি চিকেন ডোনাট রেসিপি। বিকেলের নাস্তার জন্য ঝটপটে একটি মজাদার রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতন চিকেন ব্রেস্ট। এটাকে আমি ব্লেন্ড করব, সেই জন্য ব্লেন্ড করার সুবিধার্থে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করব। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এখন এখানে আমি পরিমাণ মতন ব্রেড ক্রাম, লবণ, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে নিব। এটাতে আমি অন্য কোনো মশলা ইউজ করব না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে আমার ফেসবুক পেজে আপনারা শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটি শেপ দিব। ঠিক এভাবে গোল গোল করে নিয়ে এটাকে একটি ডোনাটের শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে ডোনাটগুলো ছোট ছোট করে বানানোর চেষ্টা করব। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো মতন ফাটিয়ে নিয়েছি এবং কিছু ব্রেড ক্রাম নিয়ে নিলাম। প্রথমে ডোনাটটাকে আমি ডিমের মধ্যে ভিজিয়ে এরপর ব্রেড ক্রামের মধ্যে ভালো মতন মাখিয়ে নিব। ঠিক এইভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো ডোনাট একসাথে মাখিয়ে নিব। এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য এখানে অপেক্ষা করতে তেল গরমের জন্য। এরপর আস্তে আস্তে আমি ডোনাটগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ এক্ষেত্রে কিন্তু মিডিয়াম থেকে লো থাকবে এবং এটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু আমাদের কিমাটা কাঁচা, সেক্ষেত্রে আমাকে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে যাতে কিমাটা সেদ্ধ হয়ে নেয়। এখানে আমি কিন্তু কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটাকে আমি স্পিড করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এক্ষেত্রে আমি কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার হলে এটাকে নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালারের করে নিয়ে নিতে পারেন। দেখুন এটা আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে। চুলার আঁচটা ছোট থাকবে এই কারণ এখানে আমি ব্রেড ক্রাম দিয়েছি। যদি চুলার আঁচ বড় থাকে তাহলে দেখা যাবে ব্রেড ক্রামটি পুড়ে গেছে কিংবা একটি কালার চলে এসেছে কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হয়নি। তো এক্ষেত্রে চুলার আঁচটা ছোট করে দিয়ে যদি আমরা ভাজি তাহলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা আসতে একটু সময় লাগবে। এই ধরনের কালার আসার পর আমি এটাকে তুলে নিলাম। বাস, আমার ডোনাট রেসিপি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।